সবাইকে স্বাগতম। আজ আমি এসেছি ধামরাইয়ের সবুজে মোড়া শান্ত একটি গ্রামে। আমছিমুর প্রকৃতি, শিক্ষা, ধর্মীয় স্থান, ছোট বাজার আর মানুষের আন্তরিকতায় গড়া এই গ্রামটির প্রতিটি কোণে আছে আলাদা গল্প। চলুন ধীরে ধীরে ঘুরে দেখি আমছিমুর গ্রাম। আমছিমুর হলো ধামরাইয়ের একটি পুরনো ঐতিহ্যবাহী গ্রাম। এক সময় এখানে প্রচুর আম গাছ এবং শিমুল গাছ ছিল। সেই থেকে গ্রামের নাম হয়েছে আমছিমুর। পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে আছে শান্ত প্রকৃতি, মাঠ, পুকুর, মিঠু পথ এবং মানুষের সহজ সরল জীবন। গ্রামের দুই প্রান্তে আছে দুটি মনোরম মসজিদ। নামাজের সময় এখানে ভিড় থাকে আর শুক্রবারে মানুষের মিলন মেলা দেখে মন ভরে যায়। মসজিদ দুটোর স্থাপত্য এবং পরিবেশ গ্রামের আধ্যাত্মিক দিকটিকে আরো সুন্দরভাবে তুলে ধরে। আমছিমুর গ্রামে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে ছোট শিশুরা শিক্ষা জীবনের প্রথম ধাপ শুরু করে। এছাড়াও রয়েছে আমছিমুর সিসি মডেল হাই স্কুল, যা এলাকার একটি গুরুত্বপূর্ণ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামের অনেক সফল মানুষের শিক্ষা শুরু হয়েছিল এখান থেকেই। গ্রামে রয়েছে একটি ছোট কিন্তু ব্যস্ত বাজার, গাবতলী বাজার। অনেক বছর আগে এই এলাকায় প্রচুর গাব গাছ ছিল। গাব গাছের স্মৃতি ধরে রেখেই বাজারটির নাম হয় গাবতলী। এখানে পাওয়া যায় সবজি, লেবু, মাছ, মুদি পণ্য, চায়ের দোকান, সব মিলিয়ে গ্রামবাসীর প্রতিদিনের প্রয়োজন এই বাজার থেকেই পূরণ হয়। আমরা এখন এই এলাকার মুরব্বীদের কাছ থেকে শুনবো এই স্থানটির নামকরণ কিভাবে হয়েছিল। চলুন জেনে নেই তাদের কাছ থেকে। অনেক পুরানো একটা গাব গাছ ছিল, ঐতিহ্যবাহী গাব গাছ, বিরাট গাব গাছ ছিল। সেই গাব গাছটা এখন যদিও নাই, কিন্তু তার পরবর্তীতে আরেকটা গাব গাছ দাঁড়িয়ে গেছে, সেটা হলো নিকটবর্তী গাব গাছ। এটা কিন্তু গাবতলী নামকরণের নিশানা না আর কি। নিশানা হলো ওইখানে ছিল বড় একটা গাব গাছ ছিল, বিশাল আকারের গাব গাছ ছিল। সেই গাব গাছটা মানুষজন বসতো, মানুষজন বসার এক পর্যায়ে ওটার নামকরণ আস্তে আস্তে নাম হলো আমছিমুর গাবতলী। সেই গাবতলীটা এখন ধীরে ধীরে প্রসারিত হয়েছে, নামটা প্রসারিত হয়েছে এবং বিভিন্ন জায়গায় সেটা সরিয়ে গেছে আমছিমুর গাবতলী। এটাই হলো যে এখানে আমাদের গ্রামের সমস্ত লোক এই গাব গাছের নিচে বসতো। এখান থেকে যে বিভিন্ন জায়গায় কেউ কাজ করতে মানে আমরা বলতো আমার কাম লাগলো এই আর কি। এরা সব বসতো এখান থেকে। যদি কোনো কিছু দরকার হইতো এই লোকজনের রেখে রেখে নিতে বসে আমার গল্প এরকম ছিল না, দোকানপাট ছিল না তখন। তো আগে ওখানে দোকানপাট ছিল না। এখন তো ওইটার নামকরণে যে এই যে আমাদের বললেন এখন ওইটারই আর কি যে প্রসার হয়ে গেছে আর কি। এখন সকালবেলাও তো এখানে যত গ্রামের সব লোক এখানে নাস্তা করবে, বাড়িতে আর এমন খাইবে না। ওই তারা কিন্তু চোখে কাজ করা যাবো না, রুটি বানিয়ে নিয়ে যাবো, নাস্তা খেয়ে তারপর যাবো আর কি। এলাকাবাসীর জন্য ভালো অনেক সকালে এরকম সন্ধ্যার পরে এখানে লোকে অনেক লোক মাগরিব পরিবার সব এখানে আসবে। আমছিমুর গ্রাম লেবুর জন্য বিশেষভাবে পরিচিত। এখানকার লেবু সারা দেশে সাপ্লাই হয়। মাটি ও আবহাওয়া লেবু চাষের জন্য উপযুক্ত হওয়ায় গ্রামের বহু পরিবার এই চাষের উপর নির্ভরশীল। এখানকার লেবুর বৈশিষ্ট্য রসালো, সুবাস বেশি, আকার সুন্দর, দীর্ঘ সময় টাটকা থাকে। আমছিমুর গ্রামে রয়েছে একটি কবরস্থান, যেখানে গ্রামের পূর্বপুরুষ, প্রিয়জন ও বয়োজ্যেষ্ঠ মানুষরা চিরনিদ্রায় শায়িত আছেন। কবরস্থানটি গ্রামের মানুষের কাছে অত্যন্ত সম্মানিত একটি জায়গা। নীরব, শান্ত পরিবেশ ঘেরা এই স্থান গ্রামটির আধ্যাত্মিকতা ও ঐতিহ্যকে স্মরণ করে দেয়। এই ছিল ধামরাইয়ের আমছিমুর গ্রামের গল্প। মসজিদ, স্কুল, লেবুর বাগান, গাবতলী বাজার আর শান্ত পরিবেশ সব মিলিয়ে গ্রামটি সত্যিই মন ছুঁয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে।